হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। তো আমরা আজকে পড়তে চলেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আলোর অধ্যায় থেকে লেন্স। তো লেন্স এর আগে তোমরা নিশ্চয়ই আমার ভিডিওয় দর্পণটা দেখছো। দর্পণের যেমন একদিকে কি থাকে, ঘষানো বা রং করানো থাকবে, কিন্তু লেন্সের তা থাকবে না। তাহলে লেন্স ব্যাপারটা কি? লেন্স হলো দুটি গলীয় তল, মানে দুইটা গোলও হতে পারে, অথবা একটা গলীয় তল এবং একটি সমতলও হতে পারে। এই জন্য বলছে দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল এবং একটি সমতল দ্বারা গঠিত স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। দেখো আমি একটা লেন্সের ছবি করে তোমরা লক্ষ্য করো। এই যে মনে করো, এই যে এটা, এই তাই এখানে কি দেখো, দুইটা তলেই গোল, এটাও গোল, এই সাইডটাও গোল, তার মানে কি দুইটি গলীয় তল। অথবা আমাদের এই রকমও থাকতে পারতো, একটি গলীয় তল একটি সমতলেও থাকতে পারতো। এই জন্য বলছে দুইটি গলীয় তল এবং অথবা একটি গলীয় তল এবং একটি সমতল দ্বারা গঠিত স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। তো লেন্সের প্রধানত দুইটা ক্যাটাগরি, বুঝতে পারলি? একটা হলো উত্তল লেন্স আর একটা হলো অবতল লেন্স। ভালো করে বোঝো, এগুলোর আবার ভাগ আছে। উত্তল লেন্স, উত্তল লেন্সটা ছবিটা তাহলে কি রকম হবে? এই রকম ছবিটা হবে এই রকম, মানে যে লেন্সের মধ্যভাগটা থাকবে মোটা আর দুই প্রান্ত দেশ কি থাকবে সরু, তাকে বলা হয় উত্তল লেন্স। আর অবতল লেন্স কি? অবতল লেন্স ভালো করে বোঝো, অবতল লেন্স, অবতল লেন্সের কি হবে? মধ্য প্রান্ত দেশটা থাকবে সরু আর দুই মাথা থাকবে মোটা, তাকে বলা হয় অবতল লেন্স। তাহলে এটা হলো প্রধানত দুইটা ক্যাটাগরির লেন্স, একটা হলো উত্তল লেন্স আর একটা হলো অবতল লেন্স। হ্যাঁ, এবার এখান থেকে আমাদের যে পড়তে হবে লেন্সের বক্রতা ব্যাসার্ধ কি, প্রধান অক্ষ কি, তারপর বক্রতা ব্যাসার্ধ কি, সেই জিনিসগুলো জানা লাগবে। দেখো আমরা মনে করো যদি একটা উত্তল লেন্স নেই, এইদিকে লক্ষ্য করো, এই যে একটা উত্তল লেন্স নিলাম, এই সাইডটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে দেখো এইদিকেও কিন্তু একটা গোলক তৈরি হবে। অনুরূপভাবে এই সাইডটাও যদি আমরা বর্ধিত করি তাহলে এই দিকেও কিন্তু আমরা একটা কি পাচ্ছি? গোলক পাচ্ছি। তাহলে দেখো এই যে এই গোলকের একটা কেন্দ্র থাকবে, সেটাকেও বলা হয় বক্রতা কেন্দ্র। তারপর এই সাইডটাও, তাহলে এই যে এটা হবে বক্রতা কেন্দ্র। তাহলে লেন্সের তলগুলি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। তাহলে এই গোলকের ক্ষেত্রে ঠিক একটা ব্যাসার্ধ পাবো, সেটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। অনুরূপভাবে এই গোলকের ব্যাসার্ধটাকেও পাবো বক্রতা ব্যাসার্ধ। এবার এই যে লেন্সের দুই মাথা যদি আমরা যুক্ত করি, সেটাকে বলা হয় উন্মেষ। ভালো করে বোঝো। এবার এই যে লেন্সের যে বক্রতা কেন্দ্র, এটাকে যদি আমরা জয়েন করে বর্ধিত করি তাহলে সেটা পাবো প্রধান অক্ষ। হ্যাঁ, তাহলে লেন্সের এই টপিক গুলো সম্পর্কে তোমরা একটু পড়বে। হ্যাঁ, এবার আমরা আসি যে লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স কোথায় কোথায় কি রকম ভাবে কাজ করে। যদি উত্তল লেন্সের ভিতর দিয়ে আলো যায় তাহলে কিভাবে যাবে, এবং অবতল লেন্সের ভিতর দিয়ে যদি আলো যায় তাহলে কি ঘটনা ঘটবে। দেখো উত্তল লেন্সের ভিতর দিয়ে যখন আলো যাবে তখন অভিসারী ক্রিয়া ঘটে। কিরকম ভাবে? এই যে মনে করো একটা উত্তল লেন্স আমরা অঙ্কন করলাম, তাহলে এটা টপিক হলো উত্তল লেন্সের, ভালো করে বোঝো, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া, খুব ভালো করে পড়বে। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া কি? এই যে উত্তল লেন্স যদি আমরা এইভাবে আর্ট করি, দেখো এখানে যদি আমরা এইরকম করে ডট ডট করে দেই, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের প্রিজম যে আছে, প্রিজমের মতো হয়ে যাচ্ছে, তাই না? এবার এখানেও অনুরূপ ভাবে আমরা যদি জয়েন করি, দেখো অ্যাকচুয়ালি উত্তল লেন্স হলো এই যে প্রিজমের সমষ্টি, যার ভূমি কোথায় কোন দিকে থাকবে, ভূমিগুলো থাকবে প্রধান অক্ষ দিকে। এই উপর সাইডটা যদি আমরা কল্পনা করি, দেখো এই দিকে যে প্রিজমের টুকরাগুলো ভাবতেছি, তার ভূমিগুলো আছে প্রধান অক্ষের দিকে আর শীর্ষবিন্দুগুলো আছে উপরের দিকে। আর নিচের প্রিজমগুলোর কথা যদি আমরা ভাবি, তাহলে নিচের প্রিজমের গুলোর ক্ষেত্রে ভূমি আছে উপরের দিকে অর্থাৎ প্রধান অক্ষের দিকে, আর শীর্ষবিন্দুগুলো আছে নিচের দিকে। তা আমরা তো জানি প্রিজমের ভিতর দিয়ে যখন আলো যাবে তখন কোন দিকে বেঁকে যাবে? ভূমির দিকে বেঁকে যায়। এইভাবে যদি আলো যায় তাহলে কি হবে? এ তখন ভূমির দিকে বেঁকে আসবে। তাহলে এই আলোটা এইভাবে ভূমির দিকে বেঁকে যাবে। এবার এই প্রিজমের টুকরাও যদি আলো পড়ে তাহলে
এটাও কি হবে, প্রধান অক্ষের দিকে বেঁকে আসবে। এইভাবে যদি কোনো আলো পড়ে সেটাও কি হবে, এইভাবে প্রধান অক্ষের দিকে বেঁকে আসবে। তার মানে কি ঘটনা ঘটতেছে, ভালো করে একটা জিনিস লক্ষ্য করো। উত্তর লেন্সের ক্ষেত্রে যখন আলোগুলো প্রিজমের তোমার লেন্সের উপর পড়ে, যেহেতু লেন্সটাকে আমরা অনেকগুলো প্রিজমের টুকরো টুকরো হিসেবে কল্পনা করছি, তাহলে এক্ষেত্রে আলো রশ্মিগুলো প্রিজমের ভিতর মানে লেন্সের ভিতর দিয়ে যাওয়ার পর ওরা কি হয়, প্রধান অক্ষের দিকে চেপে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, তাই না? তাহলে এই যে পরস্পর কাছে চেপে আসা একটাকে বলা হয় অভিসারী ক্রিয়া। তাহলে উত্তর লেন্সের ক্ষেত্রে কিন্তু অভিসারী ক্রিয়া দেখাবে। তাহলে তোমাদের যদি পরীক্ষা আসে যে কোন লেন্সকে উত্তর লেন্স বলে না কোন লেন্সকে অভিসারী লেন্স বলে, ব্যাখ্যা করো, তাহলে আমাদের অ্যান্সার হবে উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে। কেন? কারণ উত্তর লেন্সের ভিতর দিয়ে যখন আলো চলে যাবে তখন লেন্সের ভিতর দিয়ে যাওয়ার পর এরা পরস্পর কি হয়, অভিসারী রশ্মিতে পরিণত হয়। অর্থাৎ অভিসারী রশ্মিতে পরিণত হওয়ার পর এরা কি হয়, প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই যে প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এটাকে বলা হয় উত্তর লেন্সের মুখ্য ফোকাস বিন্দু, তার মানে এফ। তার মানে এখানে কি ঘটনা ঘটতেছে, তাহলে উত্তর লেন্সের মুখ্য ফোকাস বিন্দু কি? উত্তর লেন্সের মুখ্য ফোকাস বিন্দু বলতে বোঝায় কোনো আলোক রশ্মি যখন কোনো উত্তর লেন্সের ভেতর দিয়ে যাবে তখন উত্তর লেন্সের কোনো সমান্তরাল আলোক রশ্মি উৎস যখন কোনো উত্তর লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়ে, লেন্সের ভেতর দিয়ে যাওয়ার পর এরা কি হয়, প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় উত্তর লেন্সের মুখ্য ফোকাস বিন্দু। বোঝা গেল? তাহলে উত্তর লেন্স সর্বদা কিন্তু কোন ক্রিয়া দেখাবে, অভিসারী ক্রিয়া, ভালো করে মাথায় রাখবে। এবার আমরা যদি অবতল লেন্সের কথা কল্পনা করি তাহলে কি দেখবো, দেখো অবতল লেন্সের ক্ষেত্রে এর উল্টা ঘটনা দেখাবে, অপসারী ক্রিয়া, ভালো করে বোঝো। তাহলে অবতল লেন্সের অপসারী ক্রিয়া অবতল লেন্স যদি আমরা কল্পনা করি, ভালো করে বোঝো, এই যে এটা কি অবতল লেন্স, আর অবতল লেন্সে যখন আলো পড়বে তখন কি ঘটনা ঘটবে, ভালো করে বোঝো। তাহলে এখানেও যদি আমরা এইভাবে অবতল লেন্সকেও কয়েকটি প্রিজমের টুকরা হিসেবে যদি আমরা কল্পনা করি, ভালো করে বোঝো, তাহলে কি ঘটনা হচ্ছে এখানে। দেখো প্রিজমের ভূমিগুলো কোন দিকে আছে, প্রিজমের ভূমিগুলো আছে উপরের, প্রধান অক্ষের উপরের যদি আমরা লেন্সটার কথা ভাবি তাহলে দেখো ওর ভূমিগুলো আছে কিন্তু উপরের দিকে, আর শীর্ষবিন্দুগুলো আছে নিচের দিকে। আর আমরা যে নিচের পাটটা যদি কল্পনা করি তাহলে দেখো এর ভূমিগুলো আছে নিচের দিকে, শীর্ষবিন্দুগুলো আছে উপরের দিকে। তো আমরা জানি কোনো যদি আলোক রশ্মি এইভাবে সমান্তরালে গিয়ে অবতল লেন্সে পড়ে তাহলে সেই আলোক রশ্মিগুলো কি হয়, প্রিজমের ক্ষেত্রে ভূমির দিকে বেঁকে যায়, তাহলে এ কি হবে, এইভাবে চলে যাবে। তাহলে এটাকে যদি পিছন দিকে বর্ধিত করা হয় মনে হবে এই বিন্দু থেকে আসতেছে। অনুরূপভাবে এখানেও যদি কোনো একটা আলোক রশ্মি এইভাবে পড়ে তাহলে এটাও কি হবে, প্রিজমের ভূমির দিকে অর্থাৎ নিচের দিকে চলে আসবে। তাহলে এটাকেও যদি বর্ধিত করা হয় তাহলে কি হবে, মনে হবে প্রধান অক্ষের উপর এরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে, অর্থাৎ এরা আরো দূরে সরে যাচ্ছে। এই যে দূরে সরে যাওয়ার ঘটনাটাকে বলা হয় অপসারী ক্রিয়া। তাই অবতল লেন্সের ক্ষেত্রে কোন ক্রিয়া দেখাবে, অপসারী ক্রিয়া। তাহলে তোমাদের পরীক্ষা যদি দেয় যে অবতল লেন্সের অপসারী ক্রিয়া ব্যাখ্যা করো, বা কোন লেন্স অপসারী ক্রিয়া দেখায় ব্যাখ্যা করো, তাহলে তখন কিন্তু অ্যান্সার হবে তোমাদের অবতল লেন্স। এইভাবে ব্যাখ্যাগুলো কিন্তু তোমাদের একটু করে দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা আসি লেন্সের আলোক কেন্দ্র, খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ভালো করে পড়বে। এটা কিন্তু আইসিআর খুবই সম্ভাবনা, এটা মাঝে মাঝেই পরীক্ষা আসে। লেন্সের আলোক কেন্দ্র কি, বোঝো। লেন্সের আলোক কেন্দ্র ভালো করে বোঝো। এই যে মনে করো আমরা যদি একটা উত্তর লেন্স নেই, উত্তর লেন্স বা অবতল লেন্সও নেওয়া যাবে, তাহলে উত্তর লেন্সের এটা কি উন্মেষ, এটা হলো প্রধান অক্ষ। বলছে কোনো একটি আলোক রশ্মি কোনো উত্তর লেন্সের উপর এরূপ ভাবে আপতিত হবে, মানে পড়লো। এবার এই আলোক রশ্মিটা তাহলে কি হবে, লেন্সের ভেতর দিয়ে যাবে। বলছে বিপরীত তল থেকে যখন নির্গত হবে তখন কি কন্ডিশনে নির্গত হবে, এই যে আলোক রশ্মিটা ঢুকলো তার সমান্তরাল ভাবে নির্গত হবে। তাহলে এই আলোক রশ্মি লেন্সের ভিতর দিয়ে আসার সময় লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, প্রধান অক্ষকে কোথায় ছেদ করছে, এই বিন্দুতে, তাহলে এটাই হবে লেন্সের আলোক কেন্দ্র। তাহলে এটাই হবে লেন্সের আলোক কেন্দ্র, খুব ভালো করে পড়বে।
তাহলে লেন্সের তাহলে ভালো করে বললে কি হবে, কোনো আলোক রশ্মি কোনো লেন্সের উপর এরূপ ভাবে আপতিত হয় যাতে বিপরীত তল থেকে নির্গত হওয়ার সময় ওই আলোক রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল হয়ে নির্গত হয়। তাহলে সেই আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। হ্যাঁ, আলোক কেন্দ্র টপিকটা কিন্তু খুব ভালো করে পড়বে। তাহলে এক্ষেত্রে কোনো কিন্তু চ্যুতিকোণ সৃষ্টি হবে না, তার মানে এক্ষেত্রে চ্যুতিকোণের মান কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। তাহলে এই লেন্সে যে তোমার আলোক কেন্দ্র আছে, আলোক কেন্দ্রটা খুব ভালো করে পড়বে, অপসারী ক্রিয়া অভিসারী ক্রিয়া এগুলো ভালো করে পড়বে। এবার ফোকাস দূরত্ব আসি, ফোকাস দূরত্ব ব্যাপারটা কি বা ফোকাস তলগুলো কি। হ্যাঁ, আমরা লেন্সের ক্ষেত্রে যে দেখলাম মুখ্য ফোকাস যে বিন্দু, দেখো কোনো মনে করো উত্তল লেন্স নিলাম, উত্তল লেন্সের ভেতর দিয়ে যখন কোনো আলোক রশ্মি যখন প্রধান অক্ষের এইভাবে সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে, তখন লেন্সের ভিতর দিয়ে যাওয়ার পর এরা কি হবে, প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। যতগুলোই প্রধান অক্ষের সমান্তরালে আসুক না কেন, সবগুলোই লেন্সের কোথায় মিলিত হবে, প্রধান অক্ষের উপর মিলিত হবে। এই যে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় লেন্সের মুখ্য ফোকাস বিন্দু। হ্যাঁ, তাহলে লেন্সের মুখ্য ফোকাস বিন্দু কিন্তু খুব ভালো করে পড়বে। আর অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস বিন্দুর সংজ্ঞা কি হবে, কোনো আলোক রশ্মি উচ্চ যখন কোনো উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়ে, লেন্সের ভিতর দিয়ে যাওয়ার পর এরা প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে বলা হয় উত্তল লেন্সের মুখ্য ফোকাস বিন্দু। এবার অবতল লেন্সের মুখ্য ফোকাস বিন্দু যদি আমরা অঙ্কন করি তাহলে কি হবে, এই যে একটা অবতল লেন্স, ভালো করে বোঝো, তাহলে এটা কি প্রধান অক্ষ, কোনো আলোক রশ্মি যদি এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়ে তাহলে এ কি হবে, আরো দূরে সরে যাবে, আমি একটু আগেই দেখাইলাম। তাহলে এইভাবে দূরে সরে যাবে, কিন্তু এটাকে যদি বর্ধিত করা হয় তাহলে আমরা কি পাবো, মনে হবে এরা প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে মানে আসতেছে বলে মনে হবে। এই যে মনে হওয়া বিন্দুটা কে বলা হয় অবতল লেন্সের মুখ্য ফোকাস বিন্দু। হ্যাঁ, তাহলে এটা হলো উত্তল লেন্সের মুখ্য ফোকাস বিন্দু, এটা হলো অবতল লেন্সের মুখ্য ফোকাস বিন্দু। এবার ফোকাস তল কি, এই যে তোমার মুখ্য ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের উপর যদি আমি একটা তল কল্পনা করি লম্বভাবে, তাহলে সেই তলটাকে বলা হয় ফোকাস তল। তাহলে ভালো করে পড়বে। তো লেন্সের কোশ্চেন গুলো হলো এগুলোই, যেগুলো আমি বললাম এগুলো খুব ভালো করে পড়বে। এবার এই কোশ্চেন গুলো কিন্তু যেটা যেটা পরীক্ষা আসে, আমি আরেকবার বলতেছি, লেন্সের আলোক কেন্দ্র খুব ভালো করে পড়বে, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ভালো করে পড়বে, অবতল লেন্সের অপসারী ক্রিয়া খুব ভালো করে পড়বে। এই তিনটা টপিক কিন্তু মাঝে মাঝেই পরীক্ষায় আসে। তো আর এই চিত্রগুলো কিন্তু পরীক্ষায় তোমরা কম্পাস কম্পাস এবং রুলের সাহায্যে করবে, অথবা চাঁদা দিয়েও ছবিগুলো আর্ট করতে পারো। হ্যাঁ, যে কোনো ভাবে করলেই হবে। আর এই যে লাইনগুলো যে টানবে এগুলো কখনোই হাত দিয়ে টানবে না, আমি এখানে হাত দিয়ে টানছি, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার খাতায় রুল এবং স্কেল দিয়ে টানবে। আর এই যে তীর চিহ্নগুলো কিন্তু অবশ্যই দিবে, এই তীর চিহ্নগুলো বোঝায় আলোর ডিরেকশন, আলো যে দিক থেকে যে দিকে যাবে তীরের মাথাগুলো কিন্তু সেই দিকে দিবে। এই তীর চিহ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে। আর ছবিগুলো কিন্তু রুল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। হ্যাঁ, তো এরপরেও যদি কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবার যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আমি সেটা আবার রিপিট করব। তো থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো তোমাদের যদি উৎসাহ থাকে, ভিডিওগুলো ভালো যদি লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সেই অনুযায়ী তাহলে আমি নতুন নতুন ভিডিও করার জন্য মানে আগ্রহ পাবো। থ্যাংক ইউ।